হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর অনেক দেরি করে আজকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ কাজকর্মে অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু আজকে পুজো, একটু কাজকর্ম ছিল এই কদিন, তো বৃষ্টিতে রোদ্রে ঠিকমতো বাড়ির কাজকর্ম করতে পারিনি। তো আজকে করে ঠরে ভিডিওটা আরম্ভ হতে দেরি হলো। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার ঠাকুর। তেমন না, নিজেরা বাড়িতে অল্প ওইকে যে বাবান নিজেরাই পুজো দিয়েছি। বাবান পুজো করেছে, আমি পুজো করেছি, দুজন মিলে। আর এই হচ্ছে আমার ঠাকুর আসনে গপু সোনাকে উঠিয়ে সুন্দর করে প্রসাদ দিয়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, কন্টিনিউ করব, তোমরাও সঙ্গে থাকো। আর দেখো, আশা করি তোমরাও সবাই পুজো দিচ্ছ, তোমাদেরও দিনটা ভালো কাটুক আজকে, আর আমারও ঠিকঠাক কাটবে। চলো সঙ্গে থাকো। দেখো আজকে বাইরে মোটামুটি রোদ্দুর উঠেছে, অনেক জামা কাপড় ধুয়েছি। তোমাদের কালকেই বলেছিলাম আমার অনেক জামা কাপড় ছিল, সেগুলো ধোবো। ধুয়ে এসব করতেই আজকে দেরি হয়ে গেল, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে। দেখো, তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর। যখন আমাদের আগে ফার্নিচারের আজ দু তিন বছর আগে, 2-3 বছর না, 3-4 বছর আগে আমাদের ফার্নিচারের ব্যবসা ছিল, তখন বিশ্বকর্মা পুজো করতাম, তখন এই ঠাকুরটা নিয়ে এসেছিলাম। তো সেই তখন থেকেই আমরা তখন বড় করে করতাম। আর এখন যেহেতু ফার্নিচারের সেরকম ব্যবসা নেই, ও অন্য কিছু করছে, তার জন্য আমরা ঠাকুর আছেই পুজো এই দিনে একটু প্রসাদ খই, একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিই, আর কি আর সেরকম বড় করে করি না। আর হচ্ছে আমার গপু সোনা, কি সুন্দর লাগছে দেখো, তাই না? এই হচ্ছে আজকে কোনোরকম করে পুজো টুজো দিলাম, ঠিক আছে? চলো তাহলে। তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। আজকে বাইরে ভালো রোদ উঠেছে, তারা গামছাটা মিলে দিই। আজকে নিরামিষ, বেশি কিছু রান্না করতে পারিনি, বুঝলে? একটা তরকারি আর ভাত করেছি। বাইরের কি অবস্থা, পুরো কাদা পুরি। দেখো আমার এই গাছটা কেমন হয়ে গেছে। বাইরের কি অবস্থা। পেঁপে গাছ একটা, এই যে পেঁপে গাছটা দেখো পড়ে গেছে জলে, জল জমে পেঁপে গাছটা পড়ে গেছে এখানে। হ্যাঁ, ওইদিকে একটা পেঁপে গাছ ওইদিকে আছে, ওইখানেও পড়ে গেছে, ওইদিকে পড়ে গেছে। এত বৃষ্টি এত জল, কী করবো আর বলো। চলো দেখি, খাওয়া দাওয়া করি, দিয়ে একটু রেস্ট নেব। সকালবেলা ওঠা হয়েছে। সাদা হয়ে যাচ্ছে কেমন, এবার সবার জন্য ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়াটা করি, বেলা অনেক হয়েছে। চলো। দেখো আমাদের বাড়ির গাছের কলা, দেখো এই কিছুটা মানে কেটে রেখেছে, আর এই কিছুটা আছে। বৃষ্টিতে না পড়ে গেছিল, তারাও নিয়ে আসলো গাছ থেকে। গাছেই পেকেছিল, আমরা খেয়ালই করিনি, এখন গেছি আমি বাইরে তখন দেখলাম। চলো রেখে দিই, রাখি এখানে থাক। তো দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে 3টে থালা হয়েছে, ধুয়ে রেখে দিলাম। 3টে থালা হয়েছে কারণ মেয়ে খায়নি, মেয়ে পরে খাবে বলে, ওই জন্য 3টে থালা হয়েছে। 3টে থালা ধুয়ে ভালো করে টেবিলটা মুছে পরিষ্কার করে রেখে দিলাম।
মশাল জ্বালানোর প্রতিযোগিতা। মন্ত্রী, এগিয়ে এসো। তুমি রং মশালে আগুন দেবে আর আমি ধুনে যাব। নাও, নাও, চলো, চলো। এক, দুই, তিন, জল দিয়ে আসি বাবা। চার, ছয়, সাত। দেখো বাইরের আকাশটা কি সুন্দর নীল, রোদ ঝলমল করছে, তাই না? আর 3-4 দিন পর রোদ উঠেছে, তাই সমস্ত জামা কাপড় আমি ধুয়ে মেলেছিলাম। তো অনেক জামা শুকিয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিয়েছি। আর বাদবাকি এই জামাগুলো উল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। ওলট পালট করে এদিকে রোদ্দুর, ওদিকে যেদিকে রোদ আছে সেদিকে দিচ্ছি। আর আমাদের না সকালবেলার দিকে এই বাড়ির সামনেটায় রোদ পড়ে, তারপর যত বেলা বাড়বে মানে দুপুরের দিকে 12টা 2টোর পর আর সামনে রোদ থাকে না, পেছন দিকে চলে যায় মানে দক্ষিণ দিকে। তখন ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেটাই করছিলাম, কোনটা শুকিয়েছে কোনটা ভেজা সেগুলো রোদ্রের দিকে দিয়ে দিচ্ছি। তো দেখো রোদ দেখে না মনটা কেমন পুজো পুজো লাগছে, তাই না? তো এই জামাগুলো উঠিয়ে নিয়ে যাই, এগুলো শুকোক, বাদ বাকি যেগুলো আছে। আর চলো পেছন দিকে যে জামাগুলো আছে, জামা কাপড়গুলো সেগুলো উঠিয়ে রেখে দিই। আর এগুলো থাক, এগুলো বিকেলে উঠিয়ে নেব। দেখো এত জামা কাপড়, এগুলো সব বিকেলবেলা ভাঁজ করবো। না তবে কিছু আনিনি, আমার গলাটা চলে এসছে। দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুর আসনটা, তাই না? অনেক দিনের স্বপ্ন ছিল আমার এরকম একটা সুন্দর ঠাকুর আসন হবে আর মন ভরে পুজো দেবো। তাই আছে, চলো এবার একটু বিশ্রাম করি, একটুখানি শুই, তারপরে বিকেলে উঠে আবার কাজ আছে। মশারিটা এখানেই রেখে দিয়েছি, ভাঁজ করে আর উঠিয়ে রাখিনি। ঠিক আছে চলো। দুপুরবেলায় খেয়ে যদি একটু না শুই না ঘুমাই, না শুলে মাথাটা তো প্রচণ্ড ব্যথা করে। বিকেলে আবার পড়া আছে বাবান, বাবান পড়া আছে কিন্তু বিকেলে। ঠিক আজকে পড়া আছে 4টার সময়। ঠিক আছে চলো একটু রেস্ট নিই, পরে আসছি আবার। সন্ধ্যে হয়ে গেছে পুরো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসছে। তো এখন সবার জন্য চা বানাবো। চা বানাতে চলে এসেছি, চা বানাবো, বাবানের জন্য দুধ গরম করবো। সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ জানি পড়া আছে। কি করছো? চা? হুম। চা? না দুধ চা। দুধ চা খাবো না, খেতে হবে না চা। দুধ চা একদম র চা। তাহলে দুধটা গরম করি। দুধটা বাগানের জন্য গরম করি। এই গ্যাসটা না জ্বলতেই চায় না।
ফ্রিজে রেখে দাও। না ভাই অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে দিতে হবে। ব্যথা করছে। দেখো দুজনে চা নিয়ে বসে পড়েছি। সন্ধ্যার সময় একটু দুধ চাই খেতে ইচ্ছে করে, তাই দুধ চা বানিয়ে নিয়েছি। দুধ চার সঙ্গে ছিল আজকে স্ন্যাক্স, চানাচুর ছিল, বিস্কিট নিয়ে নিয়ে। আর এই দেখো এতগুলো জামা কাপড় এখন আমাকে ভাঁজ করতে হবে, আরও এদিকেও অনেক জামা কাপড় আছে। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করব, আর এই বিছনাটা আগোছাল হয়ে আছে, এটাকেও ঠিক করে গুছিয়ে রাখবো। তো কোথাও যদি যাওয়া হয় না, তাহলে আরও যেন এক্সট্রা জামা কাপড় বেরিয়ে যায়। তো কালকে গেছিলাম বাবানের জন্য পুজোর কেনাকাটা করতে, তারও কিছু জামা আছে, সেগুলো আজকে রোদ্রে দিয়ে ভাবলাম রোদ্রে দিয়ে তারপরে আলমারিতে উঠিয়ে রেখে দেবো। তাই ওগুলো আছে, আর কিছু কাঁচা জামা কাপড়ও আছে, সেগুলোই ভাঁজ করছি। আর সামনে মেয়ে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে কথা বলছিলাম, কারণ আমরা একটা প্রোগ্রামে যাব, তোমরা দেখতেই পাবে ভিডিওটা। তা সেই জন্য কি পরবো কি না পরবো, কোথাও যাওয়ার কথা হলেই না, কোথায় কী পরবো, বিশেষ করে আমার হয়, তোমাদের হয় কিনা জানি না, কি পরবো না পরবো ভেবেই পাই না। প্রথমে হচ্ছে শাড়ি পরবো না চুড়িদার পরবো, তারপরে শাড়ির সঙ্গে কী ব্লাউজ পরবো কী চুড়িদার পরবো, কোথায় তখন মনে হয় যেন কিছুই খুঁজে পাই না, মনে হয় যেন কিছুই নেই আমার, এরকমই মনে হয়। কি জানি তোমাদের সঙ্গে এরকম হয় কি না, ওই নিয়েই আলোচনা করছিলাম দুজনে। তো চলো তোমরাও দেখো কোথায় যাই, কি দেখতে পাবে, চলো। বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি, কেন আমার একটা প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামটা ছিল বিশ্বকর্মা পুজো উপলক্ষে একজনের বাড়িতে। তো তোমরা তো জানোই আমি গান করি, তো আজকে অর্কেস্ট্রারে গান ছিল না, আজকে ছিল ট্র্যাকে গান, তাই সেই ছোট্ট একটা প্রোগ্রাম, তো সেখানে যাওয়ার জন্যই রেডি হয়েছি। দেখো লাস্টে এই চুড়িদারটাই বেছেছি পরে যাওয়ার জন্য, আর কিছুই পেলাম না। তো যাই হোক চলো, তোমাদেরকেও যতটা পারবো শেয়ার করব। বন্ধুরা এই বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া ওখান থেকে করে এসেছি।
তো এখন অনেক রাত হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে বুঝলে। এখন শোবো। তো ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে আবার আসি, দেখা হবে। গুড নাইট।